এখানে আমার ধরেন এই পেপারটা পছন্দ হয়েছে, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। এখানে গিয়ে তারপর সাইটে যাবেন, সাইটে গেলে এরকম আসতেছে, বিপ টেক্সটে যাবেন আপনি সরাসরি, এটা কপি করবেন, কপি করে নেবেন, তারপর ধরেন এখানে এটা পেস্ট করে দিছেন, কথার কথা পেস্ট করে দিছেন, আমি এটা সরাই ফেলেই কাজ, এটা আমার রানিং পেপার। তারপর ধরেন এই যে এই কোডটা দেখতেছেন না, ফার্স্টে আর্টিকেল বা জি অনেক কিছু স্যার। ইন প্রসিডিংস থাকতে পারে, জার্নাল হলে ইউজুয়ালি আর্টিকেল থাকে, আর যদি কনফারেন্স পেপার হয় তাহলে ইন প্রসিডিংস থাকে। সো এখান থেকে এই কোডটা, এই যে ফার্স্ট রেট, আপনি চাইলে এটা চেঞ্জও করে নিতে পারেন আপনার নিজের মতো, মানে উইথাউট এনি স্পেস আই গেস, ওইটা মতো আপনি এটা ধরেন R1 R2 এরকম দিয়ে কোনো একটা নিজের মতো একটা কোড দিবেন, বাট মেক শিওর কোনোটা যাতে সেম না হয়, মানে ভ্যারিয়েবলের মতো, এটা একটা ভ্যারিয়েবলের মতো চিন্তা করবেন, এটা কপি করবেন, কপি করে আপনার যে মেইন ফাইলটা আছে বা মেইন ইয়েটা থাকবে ওখানে যাই দেখাই। আমি যেমন এইখানে কি করছি, তারপর এই ধরেন সাইট এটা লিখে এটা যদি দিয়ে দেন, আমি দেখ এটা যদি দিয়ে দেন, এটা খুলে গেছে, একটু রিকম্পাইল হোক তারপর এখানে আসেন, এই যে দেখছেন এটা অটোমেটিক 47 নম্বরে সাইট হয়ে গেছে, ও সিম্পল আচ্ছা। স্টেপ। এই তার মানে মেইনলি সাইটেশনের কাজটা ওভারলিফে ডাইরেক্ট হ্যাঁ, করলে। ওভারলিফে করলে অনেকে বলে যে আসলে ওভারলিফ কষ্ট, মানে ল্যাটেক অনেক কষ্ট এগুলা, বাট এইটা আপনি দেখেন, দেখবেন যে এটাই আরো বেশি কমফোর্টেবল লাগতেছে সম্পূর্ণ। স্যার মানে রিভিউতে তো স্যার সাইটেশনটা তার মানে লেখা লাগবে না, জাস্ট আমার আর্টিকেলের সাইটেশনটা দিলেই হবে, রাইট? হ্যাঁ, লেখা লাগবে মানে আপনি ওই যে ম্যানুয়ালি লেখার কথা বলতেছেন? জি স্যার, আমরা যে ম্যানুয়ালি যে রিভিউটা লিখতেছি ওটার মধ্যে যে সাইটেশনটা দিব স্যার, ওটা কি আর্টিকেলের সাইটেশনটা শুধু লিখবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি এটা তো একটা আর্টিকেল, রাইট? জি আর্টিকেলে এটা স্যার। কপি করে আমি ওভাবে বসাইছি। আচ্ছা, আবার একটু আমি ইয়ে করি, ধরেন এইখানে আহ, এই যে ধরেন আমি একটা স্টেটমেন্ট লিখলাম যে our proposed architecture grounded on earlier mathematical derivations by Lietav site. Lietav site shows the empiric optimality of a single layer of involution which sustains blah 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 blah. এখানে এই পেপার নিয়ে যেহেতু আলাপ করছি, আমি অথরের নামের পরে এই ইয়েটা দিয়ে দিলাম। এখন বারবার যদি আপনি ধরেন এই এতাল ওই এতাল দিতে থাকেন, মানে খারাপ শোনাইতে পারে। সো ওইটার বদলে আপনি নেক্সট লাইনে কি করতে পারেন, অ্যানাদার পেপার লিখে, অ্যানাদার পেপার মানে পাঞ্চুয়েশন আপনারা ঠিক করে নেবেন, অ্যানাদার পেপার লিখে ওই কোডটা এভাবে দিয়ে দিবেন, তাহলে কি হইতেছে যে আরেকটা পেপার এই সাইট এরকম, অথবা আবার আরেকভাবে করা যায়, মানে এভাবে না করলে অ্যানাদার পেপার প্রপোজড লাইট মডেল with 40 এরকম, এটা করে আপনি লাস্টে এভাবে সাইড দিয়ে দিতে পারেন, এভাবেও হবে, ঠিক আছে? জি স্যার। আর যেটা ইয়েটা, এই যে বিবলিওগ্রাফি স্টাইলের কথা বলছিলাম এগুলো, হ্যাঁ, এলস আর্টিকেল মানে হচ্ছে এলজিভিয়ার, এটা এলজিভিয়ার ইয়ে, নাম্বার দিলে ওই নাম্বার সাইটেশন হয়, আর একটু আরো অর্ডার টর্ডার ইয়ে আছে, আর এপিএ, এখানে এপিএ স্টাইলের অনেক হিসাব আছে, ওটা দিলে ওই এইখান থেকে আর কি ওই এপিএ নাকি আইট্রিপলি নাকি এসিএম ওগুলো সব সিলেক্ট করা যায়। আর বিবলিওগ্রাফি ক্যাশ রেফ এটা দিলে আর কি এইখান থেকে আপনার যে বিফ ডট বি ফাইলটা, ওইখানে যে নামটা দেওয়া ওইখানে দেওয়া আছে ওইটা দিলেই আপনার এরকম স্ল্যাশ সাইট দিলে অটোমেটিক সব করে হয়ে যাবে। এই যে দেখেন, যে সাইটেশন দেখে দেখছে সব নিজে জি থেকেই স্যার। কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে ওকে, পারছি। ঠিক আছে, আর কোনো কনসার্ন বা ইস্যু আছে? নো স্যার। ভাইয়া স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আহ, আচ্ছা আচ্ছা আমি বলি, তো নর্মালি তো ম্যাম হচ্ছে, যদি আমি বলি যে কয়টা পেপার অ্যাকচুয়ালি লাগবে পিওনের জন্য, সে বলবে 40টা 50টা, বাট এখন কাহিনী হচ্ছে স্যার আমাদের যে টপিকটা এটাতে অ্যাকচুয়ালি আমরা ওইভাবে পাচ্ছি না।